আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের এই জুমাবারের হালাকায় আমাদেরকে মহাগ্রন্থ কোরআন কারীম থেকে তাফসীর করার যে একটি পরিবেশ উপহার দিয়েছেন, আমরা মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে এবং আগের পর্বে সূরাতুল হুজুরাত থেকে তাফসীর পেশ করছিলাম। সূরাতুল হুজুরাতের আমরা এ পর্যন্ত 10টি আয়াত আমরা তাফসীর করেছি। আপনাদের মনে আছে আমরা সূরাতুল হুজুরাতের আগের যে আয়াতগুলি আমরা তাফসীর করেছিলাম, বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, হে ইমানদারেরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসে। এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছিলেন যে একজন সাহাবী যার নাম ছিল উকবা বিন মুআইত, উকবা বিন ওয়ালিদ ইবনে উকবা বিন মুআইত, যার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা বিন মুআইত রাদিয়াল্লাহু আনহু। ওয়ালিদ ইবনে উকবা বিন মুআইত রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওই সাহাবীর উপরে এই আয়াত নাযিল হয়েছে বলে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটি প্রমাণিত হয় যে সাহাবা کرامদের মধ্যে যে কিছু ফাসিকি কাজ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করেছেন। এবং বিষয়টি হচ্ছে, আমি এই হাদিসটি নিয়ে একটু আর গভীরভাবে গবেষণা করলাম, হাদিস সনদ আমি যাচাই বাছাই করার চেষ্টা করলাম। উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম তারা বলছেন মূলত এই হাদিসটি তার সনদের ব্যাপারে কিছু কিল এবং কাল আছে, কিছু বক্তব্য আছে। অনেক উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম হাদিসের সনদের ব্যাপারে যথেষ্ট মন্তব্য করেছেন। যেহেতু এই হাদিসটির ব্যাপারে যথেষ্ট মন্তব্য আছে, এই জন্য আমরা একবারে অকাট্যভাবে বলতে পারি না যে মূলত এই আয়াত অবতীর্ণ হয়েছে ওয়ালিদ ইবনে উকবা বিন মুআইত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامদের এই সাহাবীর এই ভূমিকাকে কেন্দ্র করে। আমরা এইভাবে সুস্পষ্টভাবে এটা আমরা বলতে পারি না, যেহেতু এরকম একটি বক্তব্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর উপরে একটি কটূক্তি হয়ে যায়। সাহাবীর উপরে কি হয়ে যায়? যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট দলিল নেই, সুস্পষ্ট কি নেই? দলিল নেই। যে দলিলটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই দলিলের ব্যাপারে কি আছে? কিছু মন্তব্য আছে। আমি এই বিষয়টি একটু গত দার্সের আলোকে একটু রিভিশন করলাম, একটু পর্যালোচনা করে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম। উলামা کرام বলছেন যেহেতু অকাট্যভাবে কোনো দলিল বর্ণিত হয়নি, যে সহিহভাবে কোনো দলিল বর্ণিত হয়নি যে ওয়ালিদ ইবনে উকবা বিন মুআইত রাদিয়াল্লাহু আনহুর প্রেক্ষিতেই এই আয়াত অবতীর্ণ হয়েছে। তবে উলামা کرام মুফাসসির کرام রাহমাতুল্লাহ আলাইহিম তারা বলেছেন যে এইভাবে পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি বাস্তবতার সাথে মিল না রেখে কোনো সংবাদ প্রদান করে থাকেন, তাহলে এই আয়াত সমস্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। গত দার্সের আলোকে বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা? আজকে আমরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর দার্স থেকে 11 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এখানে আপনারা খেয়াল করেছেন, আমরা সূরাতুল হুজুরাতের 10 নং আয়াত পর্যন্ত শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী না হওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায় এর আদব শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি এইভাবে করা একটা বেয়াদবি। তার কাছে গিয়ে, নিকটে গিয়ে তাকে সুন্দর করে আহ্বান করা, তার নাম ধরে, রিসালাতের নাম ধরে তাকে আহ্বান করা, এই বিষয়টি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানদের সমাজে কোনো ফাসিক ব্যক্তি যদি আসে, এই ফাসিক ব্যক্তির কথা যাচাই বাছাই না করে কোনো সংবাদ বিশ্বাস না করা। এর পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয়, বিভেদ সৃষ্টি হয়, মারামারির পর্যায়ে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সমাজে তাদেরকে সংস্কার করার জন্য, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। তৃতীয় পক্ষ ঈমানদারদেরকে দিয়েছেন। প্রথম দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইফতাতালু ফাসলিহু, প্রথম দায়িত্ব দিয়েছেন যে মুমিনদের মধ্যে যদি কোনো সমস্যা বেঁধে যায়, তাহলে কি করা? ইসলাহ করা, সংশোধন করে দেওয়া। আর যদি দুই পক্ষই মুমিনরা সংশোধিত না হয়, যে পক্ষ মুমিন অন্য পক্ষ মুমিনদের সাথে মীমাংসা করতে চায় না, তারা যুদ্ধ করতে চায়, তাহলে আমাদের দায়িত্বটা কি হবে? ওই সমস্ত মুমিনদের সাথে যারা মীমাংসা করতে চায়, তাদের পক্ষ অবলম্বন করে যারা বিদ্রোহ করেছে, যারা মীমাংসা চায় না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং এই যুদ্ধটা কিরকম যুদ্ধ?
আফদালুল জিহাদ বলা হয়েছে। কি যুদ্ধ বলা হয়েছে? আফদালুল জিহাদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফি'a ইলা আমরিল্লাহ, যুদ্ধটা করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন আফদালুল জিহাদ বলেছেন। এরপরে মূলত এই মীমাংসা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্য কি ছিল? হাত্তা তাফি'a ইলা আমরিল্লাহ, যাতে করে ওই বিদ্রোহ গোষ্ঠীকে কোন দিকে ফিরে নিয়ে যাওয়া হয়? আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে, আল্লাহর বিধানের দিকে ফিরে নিয়ে যাওয়া হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইনসাফ ভিত্তিক মীমাংসা করা, ইসলাম ভিত্তিক সুলহ করা, মীমাংসা করা, যাতে করে এখানে কোনো পক্ষপাতিত্ব না হয়, বেইনসাফি না হয়, জুলুম না হয়, একজনের পক্ষ অবলম্বন করে আরেকজনের পক্ষে রায় দেওয়া না হয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সর্বশেষ যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো স্পষ্টভাবে অতীতের যত ঝগড়াঝাটি হয়েছে, যত ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে, মুসলমানদের মধ্যে সংঘটিত হয়েছে, এটা একটা সারাংশ মীমাংসা করতে গিয়ে আল্লাহ বলে দিলেন, আসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা মূলত পরস্পর ভাই ভাই, মুমিনরা মূলত পরস্পর ভাই ভাই। এই ভ্রাতৃত্ববোধ আমাদের জাগ্রত করতে হবে। এবং যদি কোনো অবস্থায় মুমিনদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে তাদের মধ্যে ইসলাহ করা, তাদের মধ্যে সংশোধন করে দেওয়া। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত থেকে 9 নং আয়াত পর্যন্ত, 10 নং আয়াত পর্যন্ত আমরা কি আলোচনা করেছিলাম? যে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তাহলে বোঝা যাচ্ছে সুবহানাল্লাহ যে সূরাতুল হুজুরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মুসলিম সমাজে, মুসলিম ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এমনকি রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সংঘর্ষ বেঁধে যায়, এই সংঘর্ষ মীমাংসা করার জন্য কোরআনিক নির্দেশনা আছে কিনা বলেন? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই পরবর্তী দুটি আয়াতে মুসলমানদের সমাজে যদি কোন ধরনের ভ্রাতৃত্ব সৃষ্টি হওয়ার পর, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার পর, যদি মুসলমানদের সমাজে ভ্রাতৃত্ব বিনষ্টকারী কোনো বিষয় সংঘটিত হয়, এই সমস্ত বিষয় যাতে মুসলমানদের সমাজে আবির্ভাব না হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সলিউশন দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। কারণ মুসলমানদের সমাজে ভ্রাতৃত্ব এই বন্ধন বিনষ্ট হতে পারে। আমরা গত দার্সে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াইসা শাইতানু আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান মুসলমানদের বিজয় থেকে, মুসলমানরা দলে দলে মানুষেরা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া থেকে শয়তান কি হয়ে গিয়েছে? ইয়াইস, নিরাশ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে। এই যে শয়তান হতাশ হয়ে গিয়েছে, কিন্তু সে একটা কাজ করছে বারবার, ওয়ালাকিন্না তাহরিশা বাইনাহুম, মুসলমানদের সমাজে যাতে বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, ফতোয়াবাজি হয়, কথা কাটাকাটি হয়, এই কাজটা কিন্তু শয়তান করে যাচ্ছে। এই কাজটা যাতে না হয়, শয়তানের এই মিশন যাতে বাস্তবায়িত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হুজুরাতের 11 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর সলিউশন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আবার ইবনে মাসউদের সেই কথা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যখনই তোমরা শুনবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তখন আমাদের চোখ কান খোলা রেখে অপেক্ষা করব যে আল্লাহ রাব্বুল আলামিন হয় আমাদেরকে ভালো কিছু বলছেন, অথবা খারাপ কোনো আমল থেকে আমাদেরকে বিরত রাখছেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে। কি না করে? বিদ্রুপ না করা, মানে ট্রল না করা, বিদ্রুপ না করা, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, ছোট করে না দেখা। মানে সুখরিয়া এই শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। সুখরিয়া আমাদের সমাজে একজন আরেকজনকে নিয়ে কি করে? ট্রল করে, উপহাস করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ছোট করে দেখে। এরকম আছে কিনা সমাজে? আমাদের সমাজে আছে। আল্লাহ সুবহানাহু, যেহেতু এই মুসলমান সমাজে একজন আরেকজনকে ট্রল করা, একজন আরেকজনের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই সমস্ত কার্যক্রম মুসলিম সমাজকে কি করে? কলুষিত করে। মুসলিম সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে কি করে? নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওম, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী, সেটা ব্যক্তি হতে পারে, সেটা এই কোন ছোট জাতি হতে পারে, ছোট এলাকার বা গ্রামের মানুষ হতে পারে, লা ইয়াসখার কওমুন মিন কওম আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আমি যাকে নিয়ে ট্রল করছি, বিদ্রুপ করছি, তুচ্ছ-তাচ্ছিল্য করছি, হতে পারে আমার চেয়ে আরো বেশি উত্তম, হতে পারে আর আমার চেয়ে আরো বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা নিসাউন, এমনকি কোন মহিলাও মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, এমনকি কোন মহিলাও অন্য কোন মহিলাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে যে মহিলা অন্য মহিলা সম্পর্কে ট্রল করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, ওই মহিলার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। এখানে একটি চমৎকার একটি বিষয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের 11 নম্বর আয়াতের শুরুতে বললেন, লা ইয়াসখার কাউমুন, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী, কোন জাতি অন্য কোন গোষ্ঠী গ্রুপকে কি করবে না, টট্টাবিদ্রুপ করবে না। আবার এই বিষয়টি স্পেসিফিক করে নির্ধারণ করে আবার মহিলাদের ব্যাপারে আলাদা করে বললেন। এখানে তো বলতে পারতেন যে আয়াতের শুরুতে কোন পুরুষ অন্য কোন পুরুষকে কি করতে পারবে না, টট্টাবিদ্রুপ করবে না। এখানে আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ বলেছেন কি, কাওম শব্দ ব্যবহার করেছেন, কোন গ্রুপ, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী। কিন্তু মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ মহিলা তো কওমের ভিতরে আছে না নাই, মহিলারা কওমের গ্রুপের ভিতরে আছে কিনা নাই, কিন্তু আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন বলেন তো? মহিলাদের মধ্যে এই আমলে প্রবণতা বেশি। দেখবেন একজন মহিলা আরেকজন মহিলার সাথে বসলেই এই বিভিন্ন অমুকের স্বামী এটা, অমুকের জামাই এটা, অমুকের দামান এটা, মানে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্র্যাকটিসটা তাদের মধ্যে বেশি, এই প্রবণতাটা বেশি। যেহেতু মহিলারা আমাদের দাসে নাই, হয়তো একটু মনক্ষুণ্ণ হইতো, আমাদেরকে অনেক মা বোনেরা বলছেন যে তাদের জন্য ব্যবস্থা করো। তা আমি চিন্তা করছি দেখি ছাদে অথবা আশপাশে ব্যবস্থা করা যায় কিনা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের সম্পর্কে ভালো জানেন। তাই আপনারা যারা বিবাহ করেছেন, মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন যে ইস্তাউসু বিন নিসাই খাইরা, তোমরা মহিলাদের ব্যাপারে সুধারণা পোষণ করো, উপদেশ দাও। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দুলইন আওয়াজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদমের বাঁকা পাঁজর থেকে কি করেছেন। কারণ এখন এই একটা বাঁকা পাঁজর আপনি যতই মালিশ করেন, এটা কি সোজা হবে কিনা? এটা সোজা হবে না। আর বাঁকা রেখে দিলেই বাঁকাই থাকবে, বাঁকা রেখে দিলেই বাঁকাই থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চেয়েছেন যে সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, আর ভেঙে যাওয়াটা মানে তালাক হয়ে যাওয়া, ভেঙে যাওয়াটা মানে তালাক হয়ে যাবে। আর যদি বাঁকা এই পাঁজরটা এভাবে রেখে দাও, তাহলে বাঁকা অবস্থায় থাকবে। এজন্য যত বেশি এটাকে মালিশ করে, যত বেশি এটাকে বোঝাপড়া করে, কারণ তাদের সাথে একটু মানে বড় গলায় একটু ভাবসাব দেখিয়ে তাদের সাথে পারা যায় না। যত বেশি এটাকে পলিসি করে মালিশ করে এটার সাথে চলতে হয়। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেছেন, আযহাবু মিন লুবির রাজুলি ইহদাকুন্না, যে তোমাদের মধ্যে যে বুদ্ধিমান যে ব্যক্তি, এই ব্যক্তিকে পর্যন্ত তাদের আকলকে, এই মহিলারা পর্যন্ত তাদের আকলকে আউট করে ফেলে, নষ্ট করে দিয়ে। তাহলে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুদ্ধিমান ব্যক্তিকে মহিলারা কন্ট্রোল করে ফেলে, আর যে ব্যক্তি, যে স্বামী বুদ্ধিমান না, ওই ব্যক্তির অবস্থা কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকথারা আহলিন নার, হে মহিলারা সদকা করো, আমি জাহান্নামে দেখে আসছি বেশি কারা, মহিলাদেরকে দেখে আসছি। তো তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন। কারণ তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাকিসাতু আকলিন ওয়া দীন, তাদের দিনও কম, আকলও কম, তাদের দিনও কম, আকলও কম। এটা আমার কথা নয়, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই হাদিসটা শোনার পর আমাদের এই মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রফেসর, তিনি শেখ আতিয়া, মাহমুদ আতিয়া সালিম রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন যে উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় স্কলার ছিলেন, মোহাম্মদ আতিয়া সালিম, হাজার হাজার আলেমদের উস্তাদ। তো একজন প্রফেসর মহিলা পিএইচডি তিনি ডিগ্রি অর্জন করেছেন, তিনি বললেন যে এই হাদিসটা তো আমাদের বুঝে আসছে না, কারণ আমরা পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, কত পড়াশোনা আমাদের, আমাদের যদি বুদ্ধি কম হইতো তাহলে এগুলো পারতাম। তিনি বললেন আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন নাকিসাতু আকলিন ওয়া দীন, যে মহিলাদের বুদ্ধি কম, দিনও কম, এই বক্তব্য দিয়েছিলেন আজকে থেকে 1400 বছর পূর্বে ওই মহিলা সাহাবা کرامদেরকে, মহিলা সাহাবা کرامদেরকে বলেছিলেন যে তাদের বুদ্ধি কম এবং মানে আকল কম এবং দিন কম, আকল কম এবং দিন কম। আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন আর তোমাদেরকে দেখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের কিচ্ছু নাই, আকল নাই, বুদ্ধিও নাই, এদের তো কিছুটা ছিল, আর তোমাদেরকে দেখলে এটা বলতেন। আসলে বিষয়টা হচ্ছে এমনই। যাই হোক, আমরা একটা প্রসঙ্গক্রমে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে মহিলাদের কথা বলেছেন, যেহেতু এটা তাদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি। তো এখানে মানুষ সামাজিক জীব, মানুষ কিন্তু কখনো একাকী বসবাস করতে পারে না, পারে কিনা বলেন? ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পৃথিবীতে যদি কোনো মানুষকে পৃথিবীর সমস্ত বাগান, ঝর্ণা, নাজ নিয়ামত দিয়ে বলা হয় যে তুমি একাকী এখানে থাকবে, তোমাকে কোনো মানুষজন দেওয়া হবে না, সে বলবে এই বাগানের আমার কোনো প্রয়োজন নেই, আমার মানুষ প্রয়োজন। কারণ মানুষ সামাজিক জীব হিসেবে মানুষের সাথে উঠবস করতে হয়, এবং মানুষের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে বারবার কোরআন কারীমের মধ্যে সুসম্পর্ক যাতে বজায় থাকে, মুসলমানদের মধ্যে সুসম্পর্ক যাতে বজায় থাকে, এটা বারবার আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকিদ করেছেন, যাতে করে এই মুসলিম সমাজে এই ভ্রাতৃত্ব বিনষ্ট না হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন, হে ইমানদারেরা তোমাদের কোন সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে যাতে করে কি না করে, উপহাস না করে, ট্রল না করে, হ্যাঁ, তুচ্ছতা চিহ্ন না করে, এবং তোমাদের কোন মহিলা অন্য কোন মহিলাকে যাতে কি না করে, ট্রল না করে, তুচ্ছতা চিহ্ন না করে। এটা কার নির্দেশনা? বল, এটা কার নির্দেশনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝাই যাচ্ছে তুচ্ছতা চিহ্ন করা, উপহাস করা,
ছোট জ্ঞান করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, এটা ইসলামের দৃষ্টিতে কি? এটা ইসলামের দৃষ্টিতে কি বলেন আপনারা? এটা হারাম কি হারাম নয়? এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কিন্তু আপনি দেখবেন বর্তমান সময়ে আমরা বিভিন্ন সময়ে কোন ওয়াইজিনদের কোন বক্তব্যকে নিয়ে আমরা ট্রল করি, তুচ্ছ-তাচ্ছিল্য করি, তার একটা বক্তব্য কাট করে দিয়ে এবং দুইজনের বক্তব্য মুখামুখি করে দিয়ে তিনি এটা বলেছেন, তার বিপরীতে তিনি এটা বলেছেন। এরকম অনেক আমাদের মুসলিম সমাজে এটা ট্রল করার, একটা তুচ্ছ-তাচ্ছিল্য করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা আছে কিনা না আমাদের সমাজে? এইজন্য কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কোরআন কারীমে সূরাতুত তাওবার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা, যারা মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয়, মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে কি দেয়? সাদাকা দেয়। মুতাওয়িঈনা, আপনারা আরব দেশে গেলে দেখবেন যারা এই আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করেন, তাদেরকে বলা হয় মুতাওয়া। তাদের কি বলা হয়? মুতাওয়া। শুনছেন আপনারা? মুতাওয়া বলা হয়। বা হুজুরদেরকে কি বলা হয়? মুতাওয়া অর্থ কি জানেন কিনা? যারা অনুগত। মুতাওয়া অর্থ অনুগত। অনুগত কার? তারা আলেমরা অনুগত কার? আল্লাহ। এজন্য কোরআনে কিন্তু এই শব্দটা আছে, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিন, যারা মুমিনদের মধ্যে যারা অনুগত, স্বতঃস্ফূর্তভাবে দান সৎকার করে, তারা তাদেরকে নিয়ে যারা ট্রল করে, তাদেরকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে। অনেক সময় আছে না, একজন মুমিন বান্দা তিনি দান সৎকার করেছেন, অন্য একজন ব্যক্তি এসে বলে না তিনি তো দান সৎকার করেছেন মূলত লোক দেখানো, মূলত লোক দেখানো এটা করছেন, মূলত মানুষের বাহবা কুড়ানোর জন্য। এটাও কিন্তু একটা সুখরিয়া, এটাও কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্যতার শামিল। এটা কিন্তু মূলত, এটা কিন্তু কোনো অবস্থায় এটা জায়েজ হতে পারে না। তেমনি ভাবে অনেক সময় আমাদের সমাজে একজন আরেকজনের আকার, অবয়ব এবং অসচ্ছলতা নিয়ে অনেকে ট্রল করে। একজন আরেকজন মুমিনদেরকে তাকিয়ে ইশারা করে, ও উনি তো খুব বাট বেটে, ও উনি তো খুবই চিকন হয়, উনি তো খুবই পেট মোটা, বা উনি তো খুব পেটুক। এরকম আছে কিনা নাই? হ্যাঁ, ওনার মুখের দাড়ি তো ছাগলের দাড়ির মতো, বলে ইয়াজুবিল্লাহ। ওনার দেখতে একটু বাঁকা চোখ লাগে। এই সমস্ত এই তুচ্ছ-তাচ্ছিল্য করা, বশ করা, এটাকে জায়েজ ইসলামে? কোনো অবস্থায় এটা জায়েজ হতে পারে না। তেমনি ভাবে আমাদের সমাজে এটা আছে যে কেউ বিবাহ করেছে, না উনি তো বুড়ো বয়সে বিবাহ করেছে, উনি আসলে মেয়ে খুঁজে পান না। এইভাবে করে বিভিন্ন ধরনের মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এইভাবে কি করা হয়? তুচ্ছ-তাচ্ছিল্য এটা করা হয়। করা হয় কিনা বলেন? করা হয়। অথচ আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবয়ব দেখে, আমাদের আকার আকৃতি দেখে কি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন? না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের আকার, চেহারা, আকৃতি, অবয়বের দিকে তাকাবেন না। কিসের দিকে তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, হৃদয়ের মধ্যে কি আছে, আমাদের আমলের মধ্যে কি আছে, এইটুকু আমাদের তাকাবেন। এইজন্য কোন মানুষের অবয়ব, আকৃতি, আকার এগুলো নিয়ে ট্রল করা কোনো অবস্থায় এটা জায়েজ হতে পারে না। বরঞ্চ অনেক সময় হয় কি যে আমরা যাকে নিয়ে ট্রল করছি, হয়তো বা ওই ব্যক্তি আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্য, এত বেশি প্রিয়, যে কথাটি সূরা হুজুরাতে এই আয়াতে আল্লাহ বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আমি যাকে নিয়ে ট্রল করছি, সুখরিয়া করছি, ইস্তেহজা করছি, ওই ব্যক্তি তোমার চেয়ে, আমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে অনেক বড়, অনেক গ্রহণযোগ্যতা। এজন্য আপনারা দেখবেন সহিহ মুসলিমের একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা আশআথ আকবার মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহি লা বাররাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে এমন লোক আছে যে মাথা উস্কো খুস্কো, ধুয়ে ভরা, যাদেরকে দেখে লোকেরা একটু তাড়িয়ে দেয়, ধাক্কা দেয়, বের করে দেয়। আছে কিনা আমাদের সমাজে? বলে আছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম কোন লোক হতে পারে, লাউ আকসামা আলা আল্লাহি লা বাররাহু, মানুষেরা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ধাক্কা দিচ্ছে, সম্মান দিচ্ছে না, অগ্রাধিকার দিচ্ছে না, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য, এমন মকবুল, যদি আল্লাহর নামে কসম করে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেন। এই ব্যক্তি আপনি আমি চিনতে পারবো না। এই ব্যক্তিকে কেবলমাত্র চিনেন কে? আল্লাহ। এজন্য আপনি যাকে নিয়ে ট্রল করছি, হতে পারে ওই ব্যক্তি যদি আল্লাহর নামে কসম করে, এবং কসম করে কোনো যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেন। এরকম তো সাহাবী ছিলেন। বলতে পারবেন সাহাবীর নাম কি? জি না, জি না। আর কিছু বলেন। এরকম একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহর নামে কসম করে বলতেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন। ওই সাহাবীর নাম ছিল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কি নাম? বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি আপনাদেরকে শোনাই, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কাম মিন আশআথ আকবার, আশআথ আকবার দি তিমরাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাথায় উস্কো খুস্কো চুল ও দেহ ধুলোমলিন, দুখানা পুরাতন কাপড় পরিহিত, দুখানা পুরাতন কাপড় পরিহিত, এরূপ অনেক ব্যক্তি রয়েছে
যে সমস্ত লোকদেরকে দেখে লোকেরা দৃষ্টিপাত করে না, অবহেলা করে, অথচ লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, ওইরকম ব্যক্তি যদি আল্লাহর নামে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তার কসম পূরণ করে দিয়ে দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনহুম আল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কসম করা ব্যক্তি তিনি হলেন বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। উনার এই ইয়ারমুকের যুদ্ধে উনার কাহিনী আপনারা তো জানেন তো নাকি? ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন কে? সাইফুল্লাহ আল-মাসলুল। কোন সাহাবী? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধে তুস্তারে যখন মুসলিম বাহিনী শক্তির এই দুর্গ, শক্তিশালী দুর্গ, তারা মানে এটা তুলতে পারছিলেন না। শক্তিশালী দুর্গের ভিতরে সৈন্যবাহিনী ছিল এবং দুশমনদেরকে পরাজিত করতে পারছিলেন না যতক্ষণ না পর্যন্ত এই দুর্গটা ছেদ করে ভিতরে না প্রবেশ করেন। এক পর্যায়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, এই হাদিসটি তাদের মনে পড়ে গেল। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ইয়া বারা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে শুনেছি, কাম মিন আশহাদ আকবার দিয়াতিন রাইনি লা ইউবালা লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা, যে উস্কো কুস্কো দুরমনিন, এরকম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর নামে কসম করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, এবং ওই ব্যক্তির মধ্যে তোমার নাম নিয়েছিলেন। আপনি যদি এই কঠিন মুহূর্তে জিহাদের ময়দানে আল্লাহর কাছে দোয়া করে কসম করে বলেন, যাতে করে আমাদেরকে এই মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার নামে কসম করে বলি, তুমি আমাদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য দেওয়ার পরে শত্রুদের এই দুর্গের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে অনেক শত্রু বাহিনীর সাথে লড়াই করে হরমুজান নামে একজন দুশমন ছিল, ওই ব্যক্তির সাথে পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেছেন। এবং এই শাহাদাত বরণ করার কারণে অবশেষে উলামা আকরাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই স্থানেই বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দাফন সম্পন্ন করা হয়েছে। এই পরিস্থিতির কারণে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে কসম করে দোয়া করার কারণে অবশেষে মুসলমানদের মধ্যে তাদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, মুসলমানরা তারা বিজয় লাভ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি অনেক সময় যাদেরকে নিয়ে ট্রল করি, তুচ্ছতাচ্ছিল্য করি, হতে পারে সে আমার আল্লাহর কাছে আমার চেয়ে অনেক বেশি প্রিয়, এমন প্রিয় যে যেটা তুলনা হয় না। আমার সম্মানিত উপস্থিতি, আসলে ট্রল করা, এই কারো ব্যঙ্গ করা, কোনো ব্যক্তিকে নিয়ে মজা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কোনো মুমিনের কি হতে পারে না, এটা কাজ হতে পারে না। বরঞ্চ অনেক সময় আমি যার সাথে ট্রল করছি, বিশেষ করে ইসলামের কোনো বিষয়ে যদি আমরা ইস্তেজা করি, সুখরিয়া করি, অথবা দিনই কোনো বিষয়ে, অথবা আলেম ওলামাকে নিয়ে আমরা যদি ট্রল করি, আছে কিনা আমাদের সমাজে ট্রল করে মানুষেরা আলেম ওলামাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বক্তব্য দেয়, আলেম ওলামাকে নিয়ে ইসলামী স্কলারদেরকে নিয়ে, আল্লাহর দ্বীনের দায়ীদেরকে নিয়ে অনেক সময় খারাপ বক্তব্য, খারাপ মন্তব্য করে কিনা বলে, এটা অনেক সময় কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারে। কারণ তারা ইসলামের কথা বলছে। কিসের কথা বলছে? ইসলামের কথা বলছে। তো যাই হোক, আমার সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টি আমরা বলছিলাম যে আমাদের কোন অবস্থাতেই কোন মুমিন বান্দার তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কেউ যেন না বলে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে। না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, কিন্তু মানুষের স্বাধীনতা এই কিসের ভিত্তিতে হবে? হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আপনি কোনো মানুষকে আক্রমণ করতে পারবেন না। কোনো মানুষের স্বাধীনতা ভোগ করতে গিয়ে, মুক্তমনা বা এরকম চিন্তা লালন করতে গিয়ে মানুষের ইজ্জতের উপরে আপনাকে আক্রমণ করতে পারবে না। যদিও পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে তারা অবাধ এই স্বাধীনতা দিয়েছে যে মানুষ সম্পর্কে ট্রল করা, মানুষ সম্পর্কে কমেন্ট করা, কিন্তু আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদার বান্দাদেরকে তার অধিকার বুঝিয়ে দিয়েছে। কি বলে, ঠিক না? অধিকার আল্লাহর। এই জন্য প্রতিটি মানুষের জানা উচিত যে কতটুকু সমালোচনা করা যাবে, কতটুকু সমালোচনা করা যাবে না, এই বিষয়টি ঈমানদার হিসেবে জানতে হবে। এই বিষয়টি ঈমানদার হিসেবে আমার জানতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ইস্তেজা, মুসলমানদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য নিষেধ করার পরেই, যাতে করে একজন মুসলিম আরেকজন মুসলিমকে যাতে ট্রল না করে, একটা কওম যাতে আরেকটা কওমকে যাতে ট্রল না করে, একজন মহিলা যাতে আরেকজন মহিলাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। কি বললেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করো না। একে অপরের নিন্দা, তোমরা নিজেরা একে অপরের কি করো না? নিন্দা করো না। আচ্ছা, লামজুন অর্থ কি বলেন আপনারা? লামজুন অর্থ, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এটার অর্থ বিদ্রুপ করা, কুৎসা রটনা করা, উপহাস করা, অপবাদ আরোপ করা, দোষ বের করা, খোলাখুলি বা গোপনে ইশারা ইঙ্গিতে কাউকে তিরস্কারী লক্ষ্যস্থল বানানো, এটা কি বলা হয়? লামজুন। এটা কি বলা হয়? লামজুন। কোরআনে কারীমে এই লামজুন শব্দটি ছোট্ট একটা সূরার মধ্যে আছে। বলুন তো কোন সূরা এটা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। লামজুন মানে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস, ওয়াইলুন ধ্বংস। ওয়াইলুন অর্থ ধ্বংস, ওয়াইলুন অর্থ আফসোস, যারা নাকি কি করে? তুচ্ছ-তাচ্ছিল্য করে, যারা নাকি ট্রল করে, যারা নাকি অপবাদ দেয়, যারা নাকি
দুষ্কুজাকুজি করে, যারা নাকি উপহাস করে ঈর্ষার ইঙ্গিতে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার বিষয় বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আনফুসাকুম অর্থ কি বলেন আপনারা? নাফসুন, মানে আনফুসাকুম মানে আমাদের নফস, মানে আমরা যাতে করে নিজেদের সাথেও কি না করি, দুষ্কুজাকুজি না করি। নিজেদের সাথে বলতে নিজেদের সাথে হতে পারে, এবং আমাদের সাথে যারা বন্ধু বান্ধব যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে, একে অপরের যেন আমরা দুষ্কুজাকুজি না করি, ট্রল না করি, বিদ্রোহ না করি, নিজেদের সাথেও না করি এবং অন্যদের সাথেও না করি। আচ্ছা আপনারা বলুন, এর আগের আয়াতে আমরা বললেন যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য তারা বিদ্রোহ না করে, কিন্তু এই আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। ওয়ালা তালমিজু মানে তোমরা তোমাদের নিজেদের সাথে কি করো না, বিদ্রোহ করো না, উপহাস করো না। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন লা ইয়ালমিজু বা'দুকুম বা'দা, একে অপরের বিদ্রোহ করো না, এটা কিন্তু আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ কি বললেন? তোমরা তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি বলুন আপনারা, বলুন না। একটা হলো আল্লাহ বলতে পারতেন যে তোমরা একে অপরের বিদ্রোহ করো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা না বলে কি বললেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা তো নিজেদের নফসের সাথে কি করো না, বিদ্রোহ করো না, উপহাস করো না, ব্যঙ্গাত্ব করো না। এটার মধ্যে পার্থক্যটা কি বলেন আপনারা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি। হ্যাঁ। না, নফস এখানে বলতে নিজের আত্মাকে বোঝানো হচ্ছে, মানে আপনাকে বোঝানো হচ্ছে। নফস এখানে বলতে আপনাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ মানে অন্যকে মানে উপহাস করা মানে নিজেকেই উপহাস করা, এটা বোঝানো হচ্ছে। মানে অন্যের একটা অধিকার আছে যেভাবে, তেমনি ভাবে তোমার নিজের যে একটা মর্যাদা আছে, সম্মান আছে, ইজ্জত আছে, এই ইজ্জতের যতটুকু গুরুত্ব আছে, তেমনি ভাবে অন্য কোনো ভাইকে যখন উপহাস করা হয়, ব্যঙ্গাত্ব করা হয়, তেমনি ভাবে মূলত নিজেই কি করা হচ্ছে মূলত। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। সুবহানাল্লাহ, কোরআন কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে অসংখ্য শিক্ষা রয়েছে। এখানে আপনারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বললেন? ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে, মন্দ উপনামে ডেকো না, মন্দ উপনামে ডেকো না। আল্লাহ কি বললেন? লাকাবুন মানে আমাদের তো অনেক নাম আছে কিনা নাম, এবং আমাদের নামের সাথে একটা উপনামও তো আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে। তো মূলত এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, অপরকে মন্দ উপনামে তোমরা ডেকো না, মন্দ উপনামে ডেকো না। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা আগমন করলেন, ওই সাহাবীরা বলছেন যে আমাদের প্রত্যেকেরই দুটো বা তিনটে করে নাম ছিল। কয়টা নাম ছিল? দুটো বা তিনটা করে নাম ছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবা-কেরামদের দুটো বা তিনটা করে নাম ছিল, তিনি জানতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই নামে ডাকলেন, দুটো বা তিনটার মধ্যে যেকোনো একটি নামে ডাকলেন। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই নামে ডাকলে সে খুবই অসন্তুষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, অপরকে মন্দ কোনো উপনামে তোমরা ডেকো না। আপনারা দেখবেন আমাদের সমাজে এই মানে এই যেমন একজন আরেকজনকে ডাকা, যেমন হে মুনাফিক আছে কিনা আমাদের সমাজে? এটা মন্দ নাম না ভালো নাম? হে ফাসিক, এটা মন্দ নাম না ভালো নাম? মুসলিম সমাজে আসলে এইভাবে ডাকা জায়েজ হবে কিনা? কাউকে আমি ডাকলাম এই বেচার লেগড়া, এই খোড়া, এই অন্ধ, এই বেটে, এই পেটওয়ালা, এই এটা সবগুলি কি নাম? এটা মন্দ নাম, সবগুলি কি নাম? মন্দ নাম। অথবা কাউকে আমি ডাকাডাকি করলাম তার মায়ের বংশের এই মানে কি বলে বিভিন্ন ধরনের ইতিহাসকে বিকৃত করে তাকে আমি ডাকাডাকি করলাম, অথবা তাকে বংশমর্যাদাকে আঘাত করে আমি ডাকাডাকি করলাম, অথবা সে আগে অমুসলিম ছিল, পরবর্তী সে মুসলমান হয়েছে, পূর্বের ধর্মের ইতিহাস টেনে তাকে আমি ডাকাডাকি করলাম। এটা আমাদের সমাজে আছে কিনা বলে? অনেকে আছে পেশাগত বিষয়কে সামনে রেখে তার বংশের উপর আঘাত করে এটাও ডাকাডাকি করে। সম্পূর্ণরূপে এটা কি? এটা হারাম। সম্পূর্ণরূপে এটা কি? এটা হারাম। এবং আমাদের সমাজে দেখবেন যে নাম বিকৃত করে ডাকা এটা প্রবণতা। নাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত চমৎকার নাম আব্দুর রাজ্জাক, কিন্তু বলবে ওই রাজ্জাক্কা আছে কিনা বলেন? এক নম্বর হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে বেয়াদবি করেছে। কি বলেন? এটা হারাম। এটা কি? এটা হারাম। দুই নম্বর হলো ওয়ালা তানাবাজু বিল আলকাবের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মন্দ নামে ডাকো না, যে রাজ্জাক শব্দটাকে বিকৃত করে কি নামে ডাকলো? এরকম আছে কিনা আমাদের সমাজে? আছে। না, এটা পুরো অবস্থায় এটা জায়েজ হতে পারে না। নাম বিকৃতি করার প্রবণতা আমাদের দেশে সবচেয়ে বেশি। আমি পৃথিবীর অন্য কোন দেশে নামকে বিকৃত করে ডাকার কোন প্রবণতা আমি দেখি নাই। বিশেষ করে এই প্রবণতাটা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে বিকৃত করে ডাকা। একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সুন্দর সুন্দর নাম।
আসমাউ হুসনা, হুসনা মানে খুবই সুন্দর নাম। এই সুন্দর নামে যখন আমরা নামকরণ করি, অবশ্যই একজন মানুষের নাম রাজ্জাক, তাকে আব্দুর রাজ্জাক বলে ডাকবো, এটাই সুন্দর। রাজ্জাক ভাই রাজ্জাক ভাই এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে আরো অসংখ্য নাম আছে। কিছু নাম আপনি ডাকতে পারেন, যেমন রহিম, এটা আপনি ডাকতে পারেন। রাউফ আপনি ডাকতে পারেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রাহিমুন। তিনি রাউফ, তিনি রাহিম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রাউফ বলেছেন। এইজন্য আল্লাহর এই নামগুলির মধ্যে কোন ব্যক্তির নাম যদি রাউফ রাখা হয়, আব্দুল শব্দ যোগ না করেও, আব্দুল শব্দ যোগ না করেও আপনি কি করতে পারবেন? ডাকতে পারবেন। কিন্তু কিছু কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আর রহমান, এই নাম পৃথিবীর কোন মানুষের সাথে সাদৃশ্য হতে পারে না। যেমন আর রাজ্জাক, এই নাম পৃথিবীর কোন মানুষের সাথে সাদৃশ্য হতে, যেমন আপনি বললেন রহমান ভাই, আপনি কি বললেন? এটা হলো। আচ্ছা আপনারা বলেন আর রহমান এবং আল্লাহ, এই দুইটা নামের মধ্যে পার্থক্যটা কি? পুরো পার্থক্য আছে। আমরা যখন কোন ভাইয়ের নাম আব্দুল্লাহ রাখি, আপনি কি বলেন আল্লাহ ভাই? বলেন কিনা? বলেন না, এটা বলেন নাকি? এটা তো বলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে এই জাতি যে নামটা আছে আল্লাহ, এটাকে যেভাবে আল্লাহ ভাই বলা যাবে না, তেমনি ভাবে আপনি যখন আর রহমান নামকরণ করা হবে, তখন আব্দুর রহমান, আব্দুল শব্দ যোগ করে আপনাকে নাম রাখতে হবে। এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে নামের ক্ষেত্রে ব্যঙ্গাত্ব করা যাবে না, নামের ক্ষেত্রে বিকৃতি করা যাবে না। তবে যদি মানে এরকম যদি হয় যে এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে যে তাদের এই নামগুলি প্রসিদ্ধি লাভ করেছে, তাদের নামগুলি কি লাভ করেছে? প্রসিদ্ধি লাভ করেছে। যেমন তাবেঈনদের মধ্যে আসমাউর রিজাল, যারা হাদিসের যারা সনদ সংগ্রহ করেছেন, তাদেরকে কি বলা হয়? আসমাউর রিজাল বলা হয়। একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। একজন রাবীর নাম ছিল সুলাইমান আল আহমাশ। আমাশ অর্থ কি বলেন তো আপনারা? ক্ষীণ দৃষ্টি সম্পন্ন সুলাইমান, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন সুলাইমান। এখন সুলাইমান তো অনেক রাবী ছিলেন। এখন সুলাইমান আল আহমাশ না বললে রাবীরা বা উলামা ইকরামরা চিনতেন না, এবং সুলাইমান আল আহমাশ বললে সুলাইমান পর্যন্ত তিনি লাভ করতেন না। এরকম যদি সমাজের মধ্যে যে একটা পরিচিতি লাভ করে যে এই নামের সাথে এমন কিছু গুণাবলী, যে গুণাবলীটা স্বাভাবিকভাবে, আমি যদি আপনাকে বলি আপনি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন মুরাদ ভাই, আপনি রাগ করবেন কি রাগ করবেন না? অবশ্যই রাগ করবেন। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, চোখ নাই মুরাদ ভাই, ল্যাংড়া মুরাদ ভাই, এটা রাগ করবে কিনা মানুষে? অবশ্যই রাগ করবে। কিন্তু এমন যদি অবস্থা হয় যে মুসলমানদের সমাজে, যেমন আরেকজন রাবীর নাম হলো ওয়াসিল আল আহদাব, কুজো ওয়াসিল, কি ছিলেন? তিনি কুজো ছিলেন। তো এই নামগুলি সেই সময় যে কি হয়ে গিয়েছিল? প্রসিদ্ধি লাভ করেছিল। তাতে কোনো, বলুন, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি প্রসিদ্ধি লাভ না করে স্বাভাবিকভাবে আপনি তাদেরকে এভাবে রাখতে পারবেন? ডাকা যাবে না, ডাকা যাবে, ডাকা যাবে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদেরকে একজন ইমানদার বান্দার তার মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দাদের মর্যাদাকে মানে সুরক্ষিত রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা ইয়াসখার কাওমুন, কোন সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করতে পারবে না। ওয়ালা নিসাউ আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়ালা নিসাউন, কোন মহিলাও কি করতে পারবে না, অন্য কোন মহিলাকে বিদ্রুপ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের সাথে কি করতে পারো না? বিদ্রুপ করতে পারো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে কি নামে ডেকো না? মন্দ নামে ডেকো না। আলহামদুলিল্লাহ, এই প্রবণতাটা মানে সুন্দর নামে রাখার এই অভ্যাসটা আরব দেশের মধ্যে খুব ভালো। দেখা হলেই বলবে ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুল্লাহ, ইয়া আবু ফুলান। মানে একজন মানুষকে যখন আপনি ডাকবেন, তাকে উৎসাহ উদ্দীপনা নিয়ে ডাকেন। এজন্য আমরা যারা শিক্ষকতার পেশা নিয়োজিত আছি, আমাদেরও অনেক সময় এই পিছিয়ে দিকে আয়, এই দুষ্ট দিকে আয়, এই না, বাচ্চাদেরকে আমাদের সম্বোধন করা, সুন্দর নামে ডাকা, সম্বোধন করা উচিত। এবং এই সুন্দর নামে যখন আমরা ডাকবো, তখন কিন্তু দেখবেন তাদের মধ্যে ইসলামের প্রতি একটা আকৃষ্ট হচ্ছে, ভালো কাজের প্রতি তারা আরো উদ্বুদ্ধ হচ্ছে। এরপরে আল্লাহ বললেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। মানে আমরা যখন ইমান গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করার পরে মন্দ নামে ডাকা, এটা ফাসিকি কাজ। মন্দ নামে ডাকা, ঈমানদার ব্যক্তিদেরকে, আমরা ঈমান আনার পর ঈমানদার ব্যক্তিদেরকে মন্দ নামে ডাকাটা কি করা, এটা কি কাজ? ফাসিকি কাজ। মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফাসিকি কাজ হিসেবে কি করেছেন? উল্লেখ করেছেন। ফাসিকি কাজ হিসেবে কি করেছেন? উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী 12 নম্বর আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায যান্নি, তোমরা অধিক অনুমান করা থেকে বিরত থাকো। কি করা থেকে? অধিক। ইজতানিবু মানে বিরত থাকো, কাসীরাম মিনায যান, অধিক অনুমান করা থেকে। অর্থাৎ
মাঝে মধ্যে কেউ যদি অনুমান করে বক্তব্য দেয়, এটা কি আছে? যদি সঠিক হয় এটা কি আছে? এটা জায়েজ আছে। কিন্তু অধিক পরিমাণ অনুমান করে বক্তব্য দেওয়া যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই, এটা কি? এটা হারাম। এটা কি? হারাম। এখানে ইজতানিবু কাসীরাম মিনাজ যান, যান্নুর অর্থ হলো কি? অনুমান করা। যান্নুর অর্থ কি? অনুমান করা, ধারণা করা। যান্নুর অর্থ কি? ধারণা করা। এইজন্য অনুমানের ভিত্তিতে কোনো বক্তব্য দেওয়া বাস্তবতার সাথে যে কথার কোনো মিল নেই, এটা মিথ্যার সমান। এটা কিসের সমান? মিথ্যার সমতুল্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াযান, খবরদার, সাবধান, অনুমান করা থেকে তোমরা বিরত থাকো। অনুমান করো, ইন্নাহু আকযাবুল হাদিস, এটা হলো মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা। আমরা অধিকাংশ বক্তব্য কিন্তু অনুমান করে বক্তব্য আমরা দিই। কি বলেন? আপনি দেখবেন আমাদের সমাজে অমুক আলেম এটা বলেছেন, সাথে সাথে একটা ফতোয়া দিয়ে দিচ্ছে। অমুক কি? অমুক বক্তব্য দিয়েছেন, উনি ইহুদিদের দালাল হয়ে গিয়েছেন। কি বলেন? উনি ফাসেক, উনি জালেম, উনি জাহান্নামী। এটা অধিকাংশ বক্তব্য। আপনি বলেন যে ভাই আপনি আমি মানে পরিষ্কার করি বলি, মানে ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ সম্পর্কে আমাদের জনক বাংলাদেশের আলেমকে যখন প্রশ্ন করা হয়েছে যে ডক্টর জাকির নাইক বলেছেন যে উনি নাকি বলেছেন কোরআনের মধ্যে ভুল আছে, তখন ওই আলেম বলেছেন ডক্টর জাকির নাইক যে ব্যক্তি বলে কোরআনের মধ্যে ভুল আছে সে কাফির। কথাটা তো সত্য, যে কেউ যদি বলে কোরআনের মধ্যে ভুল আছে সে কে? কিন্তু আদৌ কি ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ এরকম বক্তব্য দিয়েছেন কিনা? ওনার সাথে একজন খ্রিস্টান ব্যক্তির একটা ডিবেট হচ্ছিল এবং সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছিল যে ওনার কাছে কোরআনের মধ্যে প্রতিষ্ঠান মতো ভুল আছে। এবং তিনি ডক্টর জাকির নাইক বলেছিলেন যে এই জাগতিক দৃষ্টিকোণ থেকে, গ্রামারের দৃষ্টিকোণ থেকে এটা আপনার কাছে ভুল হতে পারে, কিন্তু এটা আসলে ভুল নয়। এবং পরবর্তীতে একটা বক্তব্য দিয়ে ইনি ওনার বক্তব্য খণ্ডন করেছিলেন। এবং পরবর্তীতে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে বক্তব্যটা দিলেন আসলে কি আপনি নিজে শুনেছেন ডক্টর জাকির নাইক বলেছেন কোরআন কারীমের মধ্যে ভুল আছে? না, আমি তো শুনি না, আমি তো শুনেছি। তো আপনি শোনা কোথায়? অনুমানের ভিত্তিতে আপনি ফতোয়া দিয়ে দিলেন। এবং আরেকটি বক্তব্য তিনি বললেন যে ডক্টর জাকির নাইকের কাছে শত শত মুসলমান হচ্ছে, তিনি বললেন সে তো নিজেই মুসলমান না, সে আবার মুসলমান বানাবে কিভাবে? এই যে বক্তব্যগুলি বড় বড় এরকম আলেম ওলামা দিচ্ছে, কিসের ভিত্তিতে? ভিত্তির উপর নির্ভর করে? সবগুলো অনুমান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না যান্না আকযাবুল হাদিস। আপনারা যারা এই মাদ্রাসা পড়াশোনা করেছেন বা আরবি জানেন, আকযাবু এটা কোন সিগা? এটা ইসমে তাফদীলের সিগা। কিযবুন মিথ্যা, এবং আকযাব মানে সবচেয়ে মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা। মানে অনুমান করে কথা বলা, অনুমান করে কারো বিরুদ্ধে ফতোয়া দেওয়া, অনুমান করে কারো বিরুদ্ধে কোন কমেন্ট করা, এটা হলো মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা। অথচ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করছেন। তো এখানে আমরা যে সকল ক্ষেত্রে কোন ক্ষেত্রে সুধারণা অনুমান করে কথা বলা হারাম এবং কোন ক্ষেত্রে অনুমান করে সুধারণা পোষণ করাটা ফরজ, এই বিষয়টি আমরা আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করি যে সকল ক্ষেত্রে সুধারণা পোষণ করা আমার আপনার জন্য ফরজ। একটু আগে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, হে বান্দারা তোমরা বেশি বেশি ধারণা করা থেকে কি থাকো? বিরত থাকো। তো এখানে বোঝা যাচ্ছে যে কাসীরাম মিনাজ যান, বেশি ধারণা করা। কিন্তু কিছু ক্ষেত্র আছে সুধারণা পোষণ করা কি বলে না তারা? ফরজ। সুধারণা পোষণ করা কি? ফরজ। যেমন একটি ক্ষেত্রে সেটা হলো আল্লাহর প্রতি, ইসলামের প্রতি, মুমিন বান্দার প্রতি সুধারণা পোষণ করা ফরজ। সুধারণা পোষণ করা কি? ফরজ। এবং কুধারণা পোষণ করা কি? হারাম। কুধারণা পোষণ করা কি? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ করা উচিত নয়। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এবং অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস কুদসির মধ্যে, আনা ইনদা হুসনা যান্না আবদি বি, বান্দা যেভাবে আমাকে সে আকীদা পোষণ করে, সুধারণা পোষণ করে, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সে পেয়ে যাবে। এজন্য আমরা সবাই আল্লাহর প্রতি আমাদের সুধারণা পোষণ করা উচিত। কি ধারণা পোষণ করা উচিত? আল্লাহর প্রতি সুধারণা, সবসময় সুধারণা। আল্লাহর প্রতি কুধারণা পোষণ করার অর্থই হলো যে মাঝে মধ্যে আমরা ইসলামের পরাজয় দেখে, মুসলমানদের পরাজয় দেখে আমাদের হৃদয়ের মধ্যে এটা আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা ইসলামকে বিজয় দান করবেন না, আল্লাহর দিনকে ইসলাম প্রতিষ্ঠা করবেন না। এটা হলো আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করা? কুধারণা পোষণ করা। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সন্তান নিয়ে যান, আমাদের এই কোন মুসিবত দান করেন, তখন আমাদের মধ্যে একটা শয়তান কুধারণা পোষণ করা, একটা প্রবণতা সৃষ্টি করে। মাঝে মধ্যে বলি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজাও রাখি, হজও পালন করি, দান সদকাও করি, আর পাশের এই মহিলা, পাশের এই পুরুষ নামাজও পড়ে না, দান সদকাও করে না, তার কিচ্ছু হয় না, আমি এত নামাজ পড়ার পরে আমার এত কিছু হয়। এরকম মানুষের মধ্যে আছে কিনা বলেন? আছে না? এটা এই ধরনের বক্তব্য কি ধারণা পোষণ করা? এটা কোন ধারণা? এরকম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আহাব্বাল্লাহু আবদান মানে যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ইবতালাহুম, ইযা আহাব্বাল্লাহু আবদান ইবতালাহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে পছন্দ করে মাঝে মধ্যে তাকে পরীক্ষা করে।
আপনাকে যখন আল্লাহ পরীক্ষা করবেন মুসিবত দিয়ে, তখন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন বলেই পরীক্ষা করছেন। কারণ দুনিয়াটা কি সিজনুল মুমিন, দুনিয়াটা কি সিজনুল মুমিন, মুমিনদের জন্য কি কারাগার, আর জান্নাতু কাফিরদের জন্য এটা জান্নাত। তো দুনিয়ার জীবনে তো কিছুটা বালা মুসিবত আসবেই। এই যে গত সপ্তাহে যে মাইলস্টোন ঢাকার উত্তরায় যে আগুনে পুড়ে দগ্ধ হয়ে অনেক শিশু শাহাদাত বরণ করেছে, এবং অনেক অভিভাবকের জবান থেকে অনেক সময় অনেক কথা, আসলে তাদের বেদনা থেকে কথাগুলি তারা বলেছে, যদিও এই কথাগুলি এইভাবে না বলেই ভালো হতো। যদিও এই কথাগুলি অনেকে অভিভাবক বলেছে যে আমরা দেশে থাকবো না, এই দেশ আমাদের জন্য নয়, এটা একটা আবেগ থেকে কথা বলেছে। আসলে মৃত্যু কোন সময় আসবে, কোন সময় গঠন করবে, কোন সময় মুসিবত আসবে, এটাকে বাংলাদেশে থাকলে আসবে, আমেরিকা গেলে আসবে না? কি বলেন আপনারা? তো সব জায়গায় আসবে, কারণ ইমানদার বান্দার জন্য প্রতিটা মুহূর্ত মুসিবতের জন্য, মুসিবতের ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ বলে তোমাদেরকে আমি অবশ্য পরীক্ষা করবো বিভিন্ন জিনিস দিয়ে। তো ইমানদার বান্দা সবসময় আল্লাহ মানে তাকদীর উপরে কি থাকবে, সন্তুষ্ট থাকবে। এজন্য দেখবেন যে এক মহিলা সাহাবী, এই তার স্বামী মারা গিয়েছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে উপদেশ দিলেন। তিনি বললেন, ইন্নাকা লান তুসিব মুসিবাতি, আপনি চলে যান, আমি যে মুসিবতের মধ্যে পড়ছি এই মুসিবত আপনি পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। সাহাবীরা বললেন, উনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা দৌড় দিয়ে গিয়ে বলল, রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ফিস সাদমাতিল উলা, সবর করতে হয় প্রথম প্রথম পর্বে। এখন আপনি কি এত ওজোর দিলে হবে না, আপনি প্রথম পর্বে আপনি কি বলেছিলেন, অসন্তোষ প্রকাশ করেছিলেন। এজন্য আসলে এই দুনিয়াটাই তো একটা কারাগার, এবং সবর ইখতিয়ার করা এবং মুসিবতের মধ্যে পড়ে গেলে সবর ধৈর্য ধারণ করা, এটা সবাই পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি মুহূর্ত সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন, এবং সবরের এই মার্তবা আমাদেরকে আরো বৃদ্ধি করে দিক। এটা খুব জরুরি একটি বিষয়। তো যাই হোক, এখানে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা এটা ফরজ ইবাদত। কি ইবাদত? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের প্রতি সবসময় সুধারণা পোষণ করা, এটা কি ইবাদত? এটা ফরজ ইবাদত। তেমনি ভাবে একজন মুসলিমের বাহ্যিক অবস্থার দিক দিয়ে তার আমল সালেহ, তার আমল ভালো, তার প্রতি আমাদের সুধারণা পোষণ করা কি ফরজ, তার প্রতি সুধারণা পোষণ করা কি ফরজ। মাঝে মধ্যে আমাদের মধ্যে শয়তান এসে আমাদেরকে কুধারণা আমাদের সৃষ্টি করতে পারে। এই জন্য একজন ইমানদার বান্দা, সচেতন মুসলিম সব সময় সে এমন কোন স্থানে, এমন কোন জায়গায়, এমন কোন অবস্থান করবে না যেখানে সন্দেহ করার যথেষ্ট সুযোগ রয়েছে, সন্দেহ করার সুযোগ রয়েছে। আপনি একজন ইমানদার বান্দা, আপনাকে যদি সবসময় সিনেমা হলের সামনে দেখতে পাওয়া যায়, এটা তো মানা যায় না। কি বলেন? আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তো মানুষেরা স্বাভাবিকভাবে কি বলবে, উনি হয়তো সিনেমা দেখে বের হয়েছে। একদিন ২ দিন হয়তো, যদি প্রত্যেকটা দিন দেখা যায়, তো উচিত হবে আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করা, আসলে আমি সিনেমা হলে যাই না, আমার এখানে একটা দোকান আছে, আমার কিছু লেনদেন আছে। এই জন্য দেখেন, এটা কিন্তু একজন ইমানদার বান্দার দায়িত্ব। কিন্তু আপনি সবসময় নিজেকে ভালো অবস্থানে রাখবেন, সুন্দর জায়গা থেকে আপনাকে সরাতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রিকালীন সময়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রীর সাথে কথা বলছিলেন দাঁড়িয়ে। আর দুইজন সাহাবী দূর থেকে এসে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন। ওই দুই সাহাবী ওদিকে না আসে অন্যদিকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে ডাকলেন, এদিকে এসো, এদিকে এসো। ইন্নাহা সাফিয়া, সে আমার স্ত্রী। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা এটা কেমন কথা? আমরা কি আপনার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুধারণা পোষণ করতে পারি যে আপনি অন্য কোনো বেগানা মহিলার সাথে কথা বলছেন? কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ইন্না শাইতানা ইয়াজরি ফি বানি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের শিরায় উপর চলাফেরা করতে পারে। তোমরা হয়তো এটা পোষণ করছো না, কিন্তু শয়তান যদি এসে একটু কুচা মেরে দেয়, তোমাদের মনের মধ্যে এইরকম সন্দেহ আসতে পারে। এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়িয়ে তোমাদের সন্দেহটা দূর করার চেষ্টা করলাম। এই জন্য আমরা সবাই মিলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সন্দেহের জায়গা সৃষ্টি হয়, সেখানে আপনাকে উচিত কি করা, বিষয়টা ক্লিয়ার করা। ৩ নম্বর যে বিষয়টি এখানে হলো যে একেবারেই মানে ধারণা করতে নিষেধ করা হয়নি, বরং কি নিষেধ করা হয়েছে? খুব বেশি ধারণা করা, মানে বেশি ধারণা করা, ব্যক্তিতে কাজ করা, এরপর হুকুম যাচাই করা, হুকুম দেওয়া, এটাকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এটাকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আরেক প্রকারের ধারণা হচ্ছে মূলত গুনাহ, কিন্তু সেটি হচ্ছে বিনা কারণে কারো উপরের প্রতি খারাপ ধারণা পোষণ করা, কিংবা এমন লোকদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাদের বাহ্যিক অবস্থা স্বতঃসিষ্ট হওয়ার প্রমাণ দেয়, স্বতঃসিষ্ট হওয়ার প্রমাণ দেয়। মানে মনে করেন যে আমি এমন ব্যক্তির উপরে আমি একটা উদাহরণ দিই যে কোনো ব্যক্তির কোনো পরিস্থিতিতে তা পছন্দনীয়, কোনো পরিস্থিতি মানে কোনো ব্যক্তি তার বাহ্যিক আমল দেখলে মনে হবে যে না মাশাআল্লাহ তার আমলটা ভালো। কোনো ব্যক্তির তার বাহ্যিক আমলটা ভালো, কিন্তু আসলে তার অবস্থা, তার প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে। এই বিষয়টি আসলে প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে আমাদেরকে হুকুম দেওয়ার ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা উচিত।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি, তোমরা অধিক ধারণা করা থেকে কি থাকো, বিরত থাকো। অর্থাৎ অধিক ধারণা করা এটা হারাম, কিন্তু যদি আমরা ধারণাটা সঠিক হয়, অনুমান করাটা সঠিক হয়, তাহলে এই ধারণা করা কি না, হারাম না, ধারণা করা হারাম না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন ইন্না বা'দায-যান্নি ইসমুন, কারণ মাঝে মধ্যে যে ধারণা করা হয় কিছু কিছু ধারণা এটা গুনাহের শামিল, কিছু কিছু ধারণা এটা কিসের শামিল, গুনাহের শামিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা কি করে না, কি করো না, জাসুসিগিরি করো না। জাসুস মানে কি বলেন আপনারা, গোয়েন্দাগিরি করা। গোয়েন্দাগিরি করা মানে কি বলেন আপনারা, গোয়েন্দাগিরি মানে কি, মানে আমি একটা কাজ এক জায়গায় করছি, এই কাজটাকে অন্বেষণ করে, এই কাজটা যাচাই বাছাই করে অন্বেষণ করে রূপ পাঠিয়ে, বা আমি সিক্রেট ইনফরমেশন গুলি বের করা, আমার যে গোপনীয়তা আছে, যেমন মনে করেন আমার মোবাইলের মধ্যে আমার কিছু ব্যক্তিগত পার্সোনাল কিছু ছবি আছে, ব্যক্তিগত ইনফরমেশন আছে, আমার কিছু অনেকগুলো বিষয় আছে, আমি হঠাৎ করে সুযোগ পেয়ে আমি মোবাইলের এই পাসওয়ার্ড খুলে আমি সব ইনফরমেশন দেখে ফেললাম, এটা কি, এটা জাসুসি করা, এটা তাজাসসুস। ব্যক্তিগতভাবে আমার অনেক প্রপার্টি আছে, আমার অনেক সম্পদ আছে, ব্যক্তিগতভাবে আমার অনেক গোপনীয়তা আছে, আমার এই গোপনীয়তাকে ফাঁস করে দেওয়া, এটা কি, এই যে জাসুসি করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে মুসলিমদের ভ্রাতৃত্ব যাতে বিনষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, জাসুসিগিরি করো না, গোয়েন্দাগিরি করো না। তো এক্ষেত্রে বর্তমানে আপনারা দেখবেন এই ব্যক্তি স্বাধীনতার অনেক চর্চা করা হচ্ছে, এবং ব্যক্তি স্বাধীনতার নামে মুক্ত মরা, এবং সবাইকে একজন মুসলমানের আরেকজন মুসলমানকে জাসুসিগিরি করে, গোয়েন্দাগিরি করে তার গোপন কিছু বিষয় সব কি করা হচ্ছে, মানে প্রকাশ করে দেওয়া হচ্ছে। এবং এই পাশ্চাত্য সভ্যতায় কিন্তু তাদেরকে স্বাধীনভাবে এই মুক্ত চিন্তা, এই জন্য তারা জাসুসি করতে গিয়ে তারা ইসলাম ধর্মের উপরে এবং নবীদের উপরে এবং পৃথিবীর ভালো ভালো মানুষের উপরে তারা জাসুসিগিরি করে, গোপন বিষয়গুলো তারা ফাঁস করে দিচ্ছে, যার মাধ্যমে কিন্তু সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা এই যে বিষয়টি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু ওয়া লা তাত্তাবি'উ আওরাতাল মুসলিমিন ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'ু আল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবি'ু আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে ঈমানদারেরা যারা ঈমান গ্রহণ করেছো, জবান উচ্চারণ করেছো, ঈমানের হৃদয়ে লালন করেছো, তোমরা কোন মুসলমানের দোষ ত্রুটি তোমরা তালাশ করো না, মুসলমানদের দোষ ত্রুটি কোনগুলো তালাশ করো না। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাশ করে দিয়ে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে দিয়ে দিবেন, সে যদি ঘরের মধ্যেও থাকে। এজন্য এখানে একটি বিষয় যে এই দোষ ত্রুটি অনুসন্ধান করা, এটা শুধুমাত্র এই ব্যক্তির জন্য সীমাবদ্ধ বিষয়টা কিন্তু এমন নয়, এটা মুসলিম সরকারের জন্য এটা প্রযোজ্য, মুসলিম সরকারের জন্য এটা প্রযোজ্য। এক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা কাহিনী বলা যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রিবেলায় মাঝে মধ্যে তিনি একটি বাড়ির ভিতর থেকে কণ্ঠ শুনতে পেলেন, সে গান গাইতেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্দেহ হলো, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সঙ্গী ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ চাইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ চাইলেন যে গান গাচ্ছে এবং মদ পান করছে, আমরা কি করতে পারি? তখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমাদেরকে এই কাজটা করা ঠিক হবে না। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তার পরামর্শ শুনে তিনি বাড়িতে ফিরে গেলেন। যেহেতু তার ভিতরে ভিতরে গান গাইতেছে, এই জন্য এই মুহূর্তে তাকে তার ভিতর থেকে তাকে তিনি প্রতিবাদ করলেন না। এখানে একটি বিষয় আপনাদেরকে বলি, যদি কোনো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো মুসলিম অথবা অমুসলিম তারা একটা গোপন একটা বৈঠক করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য, জেহাদ করার জন্য তারা গোপন একটা বৈঠক করছে, তাহলে মুসলিম সরকারের জন্য এটা উচিত ওই সমস্ত বিদ্রোহ গোষ্ঠীকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। কারণ তাজাসসুস সর্বক্ষেত্রে যে নিষিদ্ধ বা গোয়েন্দাগিরি করা সর্বক্ষেত্রে নিষিদ্ধ বিষয়টা কিন্তু এমন নয়, মাঝে মধ্যে গোয়েন্দাগিরি করাও কি জায়েজ এবং জরুরি একটি বিষয়। কিন্তু একজন মুসলিম ব্যক্তি সে গোপনে নির্জনে বসে সে কোন কাজ করছে, আমি নিজে নিজে তাকে তার এই বিষয়টিকে সমাজের মধ্যে আমি ফাঁস করে দিচ্ছি, সমাজের মধ্যে প্রকাশ করে দিচ্ছি, এটা কিন্তু উচিত নয়। বরঞ্চ মুসলমানদের উচিত হবে যে ব্যক্তি মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি কি করে গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ কি করবেন, গোপন করবেন। এটাই হলো মুসলমানদের উচিত, এটাই হলো মুসলমানদের কি করা, এটা করা উচিত। মুসলমানদের কোনো দোষ ত্রুটি এটা প্রকাশ করা এটা কিন্তু জায়েজ হবে না। তবে যদি কোনো মুসলমানের এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, মুসলমানদের সমাজে বিশৃঙ্খলা করার জন্য সে পরিকল্পনা করছে, মুসলিম সমাজে বিশৃঙ্খলা তৈরির জন্য, ফিতনা সৃষ্টির জন্য পরিকল্পনা করছে, তাহলে ওই সমস্ত ব্যক্তির তার গোপন তথ্য ফাঁস করে দেওয়াটা এটা জরুরি, গোপন তথ্য ফাঁস করে দেওয়াটা কি জরুরি। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে মুমিনগণ তোমরা একে অপরের কি করো না, গীবা, একে অপরের কি করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এখানে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
কাদেরকে বলছেন? ইমানদারদেরকে বলছেন। কাদেরকে বলছেন? ইমানদারদেরকে বলছেন। গীবত মানে কি বলুন আপনারা? পরনিন্দা। পরনিন্দা মানে কি? অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ পরনিন্দা, অন্যের দোষ, অন্যের অনুপস্থিতিতে তার দোষ কি করা, এর নাম কি? গীবা। এর নাম কি? গীবা। তো এই গীবা বা গীবত এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোরআন কারীমের এই গীবত শব্দের ব্যাখ্যা করেছেন। সেটা কি? সেটা হচ্ছে সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছে, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। মানে যে বিষয়টি তোমার ভাই, তোমার ভাইয়ের যে বিষয়টি তার অনুপস্থিতিতে চর্চা করলে সে কি করে? রাগ করে, পছন্দ করে। এই সংজ্ঞাটা মারাত্মক সংজ্ঞা কিন্তু। আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা অনেক সময় গীবত করি এবং গীবত চর্চাটা আমাদের জন্য একটা মজার বিষয় হয়ে গিয়েছে। গীবত করতে খুব মজা লাগে এবং মুমিনদের জন্য একটা প্রিয় গুনাহে পরিণত হয়ে গিয়েছে। গীবত চর্চা করা আমাদের জন্য হারাম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আপনার ভাইয়ের যে বিষয়টি চর্চা করলে আপনার ভাই কি করে? অপছন্দ করে। কি করে? অপছন্দ করে। এটার নাম কি? গীবত। সাহাবীরা বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের মধ্যে যে দুষ্টটি আছে এটা যদি আমি চর্চা করি, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যদি এটা থাকে এটা চর্চা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু। যদি এই দুষ্টটি থাকে তাহলে তুমি কি করলে? গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা। আর যদি এই দুষ্টটি না থাকে তাহলে আমরা কি করি? এটা বুহতান হবে। এটা কি হবে? বুহতান। গীবত কি? বলেন আপনি গীবতটা কি? যে 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 আমরা নিন্দা করছি যে বিষয়গুলো এটা তার মধ্যে আছে। ওই ভাইয়ের মধ্যে আছে, এটার নাম কি? গীবত। আর যদি এই দুষ্টটি না থাকে এটার নাম কি? বুহতান। এটার নাম কি? বুহতান। এটার নাম হলো বুহতান। তো গীবতও হারাম, বুহতানও হারাম। গীবতও হারাম, দুটোটাই কিন্তু হারাম। দুটোই কি? হারাম। কোন অবস্থায় এটা ঈমানদারদের সমাজে কোন অবস্থায় এটা জায়েজ হতে পারে না। কোন অবস্থায় এটা জায়েজ হতে পারে না। তো এখানে একটি কাহিনী আপনাদের শোনাতে চাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অ্যা একজন সাহাবী তিনি গীবত করেছিলেন। এই বর্ণনা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি যখন চুরি করে জিনা করেছিলেন তার জিনার শাস্তি কি করা হয়েছে? কায়েম করা হয়েছিল। ওই সাহাবীর নাম ছিল মাইজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু। মাইজ আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি তাকে রজম করে পাথর মেরে যখন শহীদ করা হলো, পাথর মেরে যখন তার শাস্তি কার্যকর করা হলো, কার্যকর করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন, বাড়িতে যাওয়ার সময় তিনি শুনতে পেলেন একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে, এই লোকটার ব্যাপারটা দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধ আড়াল করে দিয়েছিলেন। তার অপরাধ কি করে দিয়েছিলেন? আড়াল করে দিয়েছিলেন। কিন্তু স্বেচ্ছায় ওই সাহাবী মাইজ রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকারোক্তি দিয়ে স্বেচ্ছায় কি করলো? শাস্তি উপভোগ করলো, শাস্তি ভোগ করলো। এটা কি হলো? এইভাবে করে তারা এটাকে কি করছিলেন? চর্চা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে কিছুক্ষণ পর তাকে দেখা গিয়েছে একটু পর কিছুদিন যাওয়ার পরে একটি গাধা, মৃত দৃষ্টিগোচর হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন এবং ওই দুই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা দুইজন ওইখানে গিয়ে এই মৃত গাধার গোশত তোমরা ভক্ষণ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আমরা আপনার সাহাবী আর আমরা মৃত এই গাধার গোশত ভক্ষণ করবো, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি একটু আগেই যে তোমাদের ভাইয়ের গীবত করেছিলে, ফামা নিউতুমা মিন ইরদি আখিকুমা আনিফান আশাদ্দু মিন আকলি মিনহু, তোমরা একটু আগে যে তোমাদের যে মাইজ রাদিয়াল্লাহু আনহু তোমাদের ভাইয়ের গীবত করেছিলে না, এই গীবত করাটা কত যে মহাপাপ, মূলত ওই মৃত গোশতের চাইতেও তোমাদের ভাইয়ের গীবত করা আল্লাহর কাছে আরো বেশি গুরুতর, আরো বেশি মহাপাপ। তাহলে এই মহাপাপ সম্পর্কে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। তবে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম সর্বাবস্থায় গীবত কি? হারাম। তবে ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালিহিনের মধ্যে তিনি কয়টি পরিস্থিতিতে ওই সমস্ত ব্যক্তির চর্চা করা যদি এটাও দোষের কিছু হয় যদি তাও এটা জায়েজ বলেছেন। তাও এটা কি বলেছেন? এটা জায়েজ বলেছেন। এক নম্বর কারণ বলেছেন যে ব্যক্তির জুলুমের প্রতিকারের জন্য কিছু করতে পারে বলে আশা করা যায়। একজন ব্যক্তি তিনি জুলুম করেছে। যেমন আমাদের গত ফ্যাসিস্ট সরকারের আমলে হাসিনা সরকারের বিরুদ্ধে সবাই কথা বলেছে কিনা? এখন যদি বলেন না আপনি তো এটা গীবত করছেন, এটা তো হাসিনার বিরুদ্ধে মানে বলা কি করলাম? গীবত করলাম। না, এটা কি
জায়েজ, বরঞ্চ মাঝে মধ্যে এটা কি, এটা ফরজ। কেন? জুলুমের বিরুদ্ধে আপনি কি করছেন? বক্তব্য দিচ্ছেন, এবং জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কি, হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জালিমের সামনে সত্য কথা বলা কি, এটা জিহাদ। কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, এটাকে কি বলা হয়েছে? জিহাদ বলা হয়েছে। এজন্য আপনি ইসলামকে, শরীয়তকে এভাবে ভুল বললে চলবে না। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা, জুলুমকে বিরুদ্ধে দাঁড়ানো এবং তার বিরুদ্ধে নালিশ করাটা কি, যদিও এটা কি করে, তার দুষ্টুটি কি করা হয়, চর্চা করা হয়। তেমনি ভাবে সংশোধনের উদ্দেশ্যে এমন ব্যক্তির কাছে কোন ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের কথা বলা যারা তার প্রতিকার করতে পারবেন বলে আশা করা যায়। আপনি দেখেছেন আপনার সমাজে অমুক ব্যক্তি একটু খারাপ কাজ, অমুক ব্যক্তি সে এই মেয়েদের সাথে কি করে, এই কিসিং করে, ডিস্টার্ব করে, হ্যাঁ, স্কুল ছাত্রীদের সাথে ডিস্টার্ব করে, অমুক ব্যক্তি সে নামাজ পড়ে না, অমুক ব্যক্তি সে সুদের সাথে সুদী কারবার করে, অমুক ব্যক্তি সে ব্যক্তি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। তাহলে ওই ব্যক্তিকে সংশোধন করার জন্য যদি আমরা কিসের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে যদি আমরা একটু চর্চা করি, এটা কি মূলত কি আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য চর্চা করছি, না তাকে সংশোধন করার জন্য? সংশোধন, এটা কি জায়েজ। ৩ নম্বর ব্যক্তি সেটা হলো ফতোয়া চাওয়ার উদ্দেশ্যে কোন মুফতির কাছে প্রকৃত ঘটনা বর্ণনার সময় যদি কোনো ব্যক্তির ভ্রান্ত কাজকর্মের কথা উল্লেখ করার প্রয়োজন হয়। কিসের জন্য? যেমন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী হিন্দ বিনতে উতবা, হিন্দ বিনতে উতবা, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান কিন্তু অনেক কৃপণ লোক। আবু সুফিয়ান কিন্তু অনেক কৃপণ লোক। সে আমার প্রয়োজন এবং আমার সন্তানদের প্রয়োজন পূরণ করার জন্য তেমন কোনো টাকা পয়সা দেয় না। আমি কি তার পকেট থেকে টাকা পয়সা দিতে পারি, মানে চুরি করতে পারি কিনা? উনি কি জানতে আসলেন? উনি কি জানতে আসলেন? ফতোয়া জানতে। সে কি বর্ণনা করলেন? আবু সুফিয়ান রাজুলুন শাহীহ, কৃপণ লোক। এটা গীবত হলো কিনা? এটা গীবত নয়। এটা কি না? এটা গীবত নয়, এটা গীবত নয়। যেহেতু এটা ফতোয়া জানার জন্য এসেছেন, মূলত ওনার স্বামীর প্রকৃতি বর্ণনা করার জন্য আসেন না। এটা কি, এটা জায়েজ। এবং এই মাসলা থেকে আরেকটি মাসলা, আপনার অভিযোগে আপনার স্ত্রী যদি টাকা পয়সা কিছু নিয়ে যায়, এটা চুরি হবে না। এই হাদিসটা আমার বাসা থেকে বলিয়েন না, সব টাকা পয়সা নিয়ে যাইব। আচ্ছা, আচ্ছা, যাই হোক। আচ্ছা, ৪ নম্বরে মানুষকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের অপকর্মের ক্ষতি থেকে রক্ষা করার জন্য সাবধান করে দেওয়া। মানুষকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের অপকর্মের ক্ষতি থেকে রক্ষা করার জন্য কি করে দেওয়া? সাবধান করে দেওয়া। যেমন আপনারা দেখবেন যে আমরা হাদিসের মধ্যে তো আমরা এর আগত লাস্টে বলেছিলাম, এক প্রকারের হাদিস হলো হাদিসুন সহিহ, আর এক প্রকার হাদিস হলো, বলেন না কেন, হাদিসুন দাঈফ। এবং দাঈফের বিভিন্ন প্রকার ভেদ আছে। হয় সেটা সনদের দিক থেকে দাঈফ হতে পারে, অথবা মতনের দিক থেকে দাঈফ হতে পারে। সনদের দিক থেকে দাঈফ কিভাবে হয়? দেখা যায় ওই ব্যক্তি হাদিসের নামে মিথ্যাচার করেছে। ওই ব্যক্তি দেখা যায় নিজের পকেট থেকে হাদিস ঢুকিয়ে দিয়েছে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় মুস্তাদরাজ আল ইস্তিদরাজ বলা হয়। তো দেখা যায় এখন মুহাদ্দিসিন ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম তারা কি করেন, যে ওই ব্যক্তিবর্গের অপকর্ম ক্ষতি থেকে বাঁচার জন্য তারা হাদিসের কিতাব রচনা করেছেন। এবং আল কামালু ফি আসমাইর রিজাল, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বিরাট অনেক খণ্ডের কিতাব আমার কাছে এখানে আছে, তাকরীবুত তাহযীব এবং তাহযীবুত তাহযীব। এখানে হাদিসের কিতাবের মধ্যে আপনারা দেখতে পাবেন যে একজন রাবী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন অমুক ব্যক্তির কাছ থেকে হাদিস নিয়েছেন, এবং অমুক ব্যক্তি সম্পর্কে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, তিনি ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাদের হাদিসের কিতাবগুলোর মধ্যে আসমাউর রিজালের কিতাবের মধ্যে বলেন, যদি ওই ব্যক্তি বড় আলিম হন, ইমানদার ব্যক্তি হন এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন, তার মুখস্থ শক্তি খুব ভালো, তখন তারা বলেন হাফেজুন, ইমামুন, মুতকিনুন, এই সমস্ত শব্দ কি করেন, উনি কোন বড় আলেম ছিলেন, দক্ষ ছিলেন, ইমানদার ছিলেন, তার আকীদা সহিহ ছিল, এরকম বক্তব্য তারা দেন। আর যদি কোন রাবী নিজে নিজে হাদিসটা মিথ্যাচার করতে, তখন তারা বলতেন মুত্তাহামুন বিল কিযবি, তিনি সবসময় মিথ্যা কথা বলতেন বলে এটা প্রমাণিত হয়েছিল। তো এরকম বলতেন, মিথ্যা কথা উনি বলতেন। বা ওই রাবী সম্পর্কে বলতেন এই পৃথিবীর সবচেয়ে দাজ্জালুন মিনাদ দাজ্জাজিলা, উনি হলেন দাজ্জাল। তো এই যে কমেন্টগুলো করতেন, এই কমেন্টগুলো কিসের জন্য করতেন? যাতে করে মানুষেরা তার কাছ থেকে হাদিস গ্রহণ না করে, তার কাছ থেকে ইসলামের শরীয়ত গ্রহণ না করে। কারণ তার কাছ থেকে ইসলামের শরীয়ত গ্রহণ করলে কি হবে, এইরকম কোন কমেন্ট করা, কোন ব্যক্তি সম্পর্কে তার সম্পর্কে আলোচনা করা, এটা কি জায়েজ কি জায়েজ নাই? এটা জায়েজ আছে, জায়েজ আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তেমনি ভাবে ৬ নম্বরে যেসব লোক গুনাহ ও পাপ কাজের বিস্তার ঘটাচ্ছে, যে সমস্ত লোক, কোন নম্বর এটা? ৫ নম্বরে যে সমস্ত ব্যক্তি, ৫ নম্বরে এসব লোক গুনাহ ও পাপ কার্যের বিস্তার ঘটাচ্ছে, অথবা বিদআত ও গুমরাহির প্রচার চালাচ্ছে, অথবা আল্লাহর বান্দাদেরকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ও জুলুম নির্যাতনের মধ্যে নিক্ষেপ করেছে, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হওয়া, তাদের দুষ্কর্ম ও প্রকৃতির সমালোচনা করাও, বলেন না কি? বর্তমান সময়ে যেমন আমাদের, মূলত আমরা একটু আগে বলেছি যে
একজন আলেম আরেকজন আলেমের পরনিন্দা করবে না, সমালোচনা করবে না, বাকৃত ভালোবাসা থাকবে। কিন্তু যে কোনো আলেম যদি এই বেদাতের দিকে আহ্বান করে, শিরকের দিকে আহ্বান করে, এরকম আলেম ওয়াইজ আমাদের সমাজে আছে কিনা নাই? মানে আমাদের দায়িত্বটা কি? আমরা কি বলবো না এটা তাদের দুষ্কৃতি বর্ণনা করা যাবে না, গীবত হবে? হ্যাঁ, এটা বলা যাবে না। যেহেতু তিনি বেদাতের দিকে, কুসংস্কারের দিকে, তিনি শিরকের দিকে আহ্বান করছেন, অবশ্যই আপনার আমার দায়িত্ব হলো তাদের সম্পর্কে সতর্ক করা এবং তাদের দুষ্কর্ম নিয়ে চর্চা করাটা। এটা কি? এটা জায়েজ। 6 নম্বরে, যেসব লোক কোনো মন্দ নাম বা উপাধিতে এতই বিখ্যাত হয়েছে যে ওই নাম উপাধি ছাড়া অন্য কোনো নাম বা উপাধি দ্বারা তাদেরকে চেনা যাবে না। যেমন আমরা এই যে একটু আগে বলেছিলাম সুলাইমান আল-আ'মাশ, হাদিসের রাবীর মধ্যে যিনি কিনো দৃষ্টি সম্পন্ন সুলাইমান, বলছিলাম কিনা? কিনো দৃষ্টি সম্পন্ন সুলাইমান। এবং সমাজের মধ্যে দেখা গিয়েছে যে এরকম যদি কোনো ব্যক্তি থাকে যে মুরাদ, মুরাদ কি কোন মুরাদ? মুরাদ তো অনেক মুরাদ আছে, যে মুরাদ একটু বাইটটা মুরাদ, অথবা একটু লম্বা মুরাদ, অথবা একটা পেটলা মুরাদ, যদি ওই নামটা ওই সমাজে প্রচলিত হয়ে যায় এবং ওই ব্যক্তি যদি নাম নেওয়ার পরে কোনো রাগান্বিত না হন, নাম নেওয়ার পরে যদি রাগান্বিত না হন এবং ওই নামটা যদি উনি মনে প্রাণে খুশি মনে এটা গ্রহণ করেন, তাহলে এটা নামটা বলা ঠিক। এবং যদি বলেন এটা মোট পেটলা মুরাদ বলে রাখবে, তাহলে এটা কি হবে? বলেন না, এটা কি বলতে হবে? কি হবে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, যে সমস্ত গুণ ত্রুটি চর্চা করলে সে রাগ করে, এবং যদি সে রাগ না করে জায়েজ, সে রাগ না করে জায়েজ। এই সমস্ত এটা এটা মূলত পরিচয় দানের ক্ষেত্রে সহজতর হয়। এটা মূলত পরিচয় দানের ক্ষেত্রে কি হয়? সহজ। তাহলে এই ব্যতিক্রমী কারণগুলো ছাড়া, কয়টা কারণ বললাম? বলেন না, কয়টা কারণ বললাম? 6টা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালিহিনের মধ্যে এই বাবু মা জাআ ফিল হিবা, এই অধ্যায়ে তিনি এই 6টা কারণ উল্লেখ করেছেন। এই 6টি কারণ ছাড়া অন্য কোনো পরিবেশে, অন্য কোনো কারণে কারো পরনিন্দা করা হবে, এটা ইসলামের দৃষ্টি থেকে এটা হারাম। এটা কি হবে? হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। এটা গীবত হবে। এবং আমার সম্মানিত ভাইরা, মনে করেন আমাদের দ্বারা গীবত হয়ে গেল, আমাদের দ্বারা কি হয়ে গেল? গীবত হয়ে গেল। গীবতের কিন্তু কাফারা আছে। বলেন তো গীবতের কাফারাটা কি? বলেন তো। জি, গীবতের কাফারা আছে। মনে করলাম আমি তার গীবত করে ফেললাম, পরনিন্দা করে ফেললাম। এখন তো আমার মনের মধ্যে একটা চলে আসলো, আরে আমি তার গীবত করে ফেলেছি। এখন এটাকে কাফারা কিভাবে দিতে হবে? জি, 1 নম্বরে আল্লাহর কাছে ওই ভাইয়ের জন্য দোয়া করা, আল্লাহর কাছে ওই ভাইয়ের জন্য দোয়া করা, এবং ওই ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, ওই ভাইয়ের কাছ থেকে। এখন যদি এমন পরিস্থিতি হয় মাপ চাইতে গেলে যদি আরো বড় সমস্যা হয়, দেখলাইনি তুমি আমার কথা বলছো তুমি, এখন যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে মাপ না চেয়ে দোয়া করলেই চলবে। মাপ না চেয়ে দোয়া করলে। আরেকটা আছে, বলেন। জি, না তার দরকার নেই। যে স্থানে, যে পরিবেশে, যে ভাইদের সামনে তার তার পরনিন্দা করেছিলাম, ওই সমস্ত ভাইয়ের সামনে কি করা? তার প্রশংসা করা এবং এটাকে ক্লিয়ার করা, আমি আসলে ওই বক্তব্য দিয়েছিলাম, এটা আমার ভুল ছিল, আল্লাহর রাস্তে আপনার ভুল বুঝবেন না। জি, না আরো তো মানে মানে গীবত করে ফেললাম যে আসলে এই গুণটা না বলে বলবেন আসলে এই কথাটা আমার বলা ঠিক হয়নি, ওনার তো অনেক আর অনেক ভালো, অন্য কিছু বলে এটার একটু সুন্দর সলিউশন দেওয়া। এবং যদি আপনি ওই গুণটা নিয়ে আবার বলেন, তাহলে আবার গীবত চর্চা হবে, আবার এই গীবত চর্চা হবে। ঠিক আছে না? এই এই কাজটা। এখন প্রথম আমাদের কারণ হচ্ছে আমাদের গীবত, যেখানে গীবত হবে সেখানেই আমরা এই গীবতটা যাতে না হয়। মনে আমরা একটা সমাজের মধ্যে বসে আছি, একজন ভাই গীবত শুরু করে দিয়েছে, আমাদের দায়িত্বটা কি বলুন আপনারা? প্রতিবাদ করা। আমাদের দায়িত্বটা কি? প্রতিবাদ করা। এখানে আমরা অনেক সময় এটা প্রতিবাদ করি না, কারণ গীবত শুনতে খুব বেশি মজা লাগে। এটা মজার বিষয় তো, গীবত শুনতে খুব বেশি মজা লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের এই সমাজ ব্যবস্থাটাকে, মুসলমানদের পরিবারকে, সমাজ ব্যবস্থাটাকে কিভাবে ভ্রাতৃত্বপূর্ণ হয় পুরো একটা সূরা নাযিল করে দিয়ে দিলেন। এই সূরাটা হচ্ছে সূরাতুল হুজুরাত। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন। এজন্য আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানগুলোতে, আমাদের মাদ্রাসাগুলোতে, আলেম ওলামাদের মধ্যে বেশি বেশি সূরাতুল হুজুরাত তেলাওয়াত করা, তখন বেশি বেশি হৃদয়টা মন গলিত হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ আমরা একটি আয়াত তেলাওয়াত করি, আলোচনা করি, আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? 13 নম্বর আয়াত। যেহেতু এই আয়াতটা আগের আয়াতের সাথে একটা সম্পর্ক আছে, এইজন্য এই আয়াত তেলাওয়াত করে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস। এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ, যে সূরাতুল হুজুরাত শুধু মুমিনদের জন্য বিষয়টি কিন্তু এমন নয়। সূরাতুল হুজুরাতটা পুরো বিশ্ববাসীর জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে কি করেছি? এক নারী এক পুরুষ থেকে কি করেছি? সৃষ্টি করেছি। এক নারী এবং এক পুরুষ থেকে, এক পুরুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক মহিলাকে
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে বিষয়টা আপনারা চিন্তা করেন যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেউ বাংলাদেশী, আমরা বাংলাদেশীদের মধ্যে কেউ সিলেটি, কেউ নন সিলেটি, কেউ গোলাপগঞ্জে, কেউ জ্ঞানীবাজারি, কেউ অমুক জেলা, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক মায়ের বাপ মায়ের সন্তান। ঘুরে ফিরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের বাপ মায়ের কথা স্মরণ করে দিচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আমাদের স্মরণ রাখা উচিত, মূলত আমাদের মধ্যে একজন আরেকজনের উপর কোনো প্রাধান্য বিস্তার করার কোনো বিষয় না। প্রাধান্য বিস্তার করতে কিভাবে হয়? মূলত ওই যে ওয়াজআলনাকুম শুউবান। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন শুউব, মানে কি? শাআবুন মানে জাতি, শাআবুন মানে শাআবুনের বহুবচন শুউব, জাতিগত সৃষ্টি করেছেন। এবং কাবাইল, কাবিলাতুন মানে গোত্র, বলেন না কাবিলাতুন মানে, কাবিলাতুনের বহুবচন কাবাইল। আপনারা দেখবেন এই উপমহাদেশের অধিকাংশ মানুষেরা কিন্তু জাতিগত, অধিকাংশ মানুষেরা কি জাতি, যেমন আমরা কি জাতি? বাংলাদেশি, পাকিস্তানি, দেখবেন এই উপমহাদেশের। কিন্তু আমাদের এই উপমহাদেশের অধিকাংশ মানুষেরা বংশের যে রক্ষণাবেক্ষণ, এটা কিন্তু আমাদের দ্বারা হয় না। আপনি আমি দেখেন, আমার যদি আমার কথাই বলি, আমার যদি বেশকে বেশ আমার আব্বা, আমার দাদা, আমার পরদাদা, আমার দাদা, আমার আব্বার নাম নুরুজ্জামান, আমার দাদার নাম আব্দুল সুলহান, এবং এই আব্বার দাদার নাম মোহসিন। এরপরে আমি শুনেছি এর আমার দাদার দাদা হলেন ধর্মিয়া, আল্লাহ জানে একটু মুসলমান কি মুসলমান না। এরপরে আর জানি না, জানি না আপনাকে, আপনি কয়টা শ্রেণী বলতে পারবেন? আপনাদের মধ্যে আছে এখানে 10টা শ্রেণী বলতে পারবেন? জি, কি বলেন নাকি? আসেনি 10টা শ্রেণী বলা? না, কারণ এটা হলো আমাদের আহাজিন যারা, অনারব যারা, তারা কিন্তু তাদের বংশগুলোর সিলসিলা রক্ষণাবেক্ষণ করার কোনো অভ্যাস নেই, প্র্যাকটিসটা, কালচার নেই। কিন্তু আপনি যখন আরব দেশে যাবেন, দেখবেন অমুক ও মাশাআল্লাহ ইন্নাহু মিন হিমিয়ার, সে হিমিয়ার বংশের, কুরাইশ বংশের, অমুক অমুক বংশের, সাথে সাথে বলার সাথে সাথে সে আকিব ইবনে আবি তালিবের বংশের, সে আলী ইবনে আবি তালিবের বংশের, সে অমুকের বংশের, সাথে সাথে তার বলে দেয়। এবং সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বংশ সম্পর্কে ভালো জানতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে জাতিগত সৃষ্টি করেছি এবং গোত্রগত। এবং আরব দেশের এই মানুষেরা তাদের এই গোত্র এটা কি করে? রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে। এজন্য তাদের বাড়িতে গেলে দেখবেন শাজারাতুল আনসাব, বংশের বিস্তার, বড় একটা গাছ আছে, নিচে একদম দাদা আছে, এরপর থেকে এরপর উপর সিঁড়ি উঠতে উঠতে একবারে 1400 বছর পূর্বে চলে যায়। কিন্তু আপনি আমি বেশি দূর যাওয়ার সম্ভাবনা কম, বেশি দূর যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক আদম, এক হাওয়া থেকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জাতিগত ভাগ করেছেন, আমাদেরকে বংশগত ভাগ করেছেন, কি কারণে? আল্লাহ নিজেই বলেছেন লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো, জানতে পারো। এখন সবাই যদি মানে আমি ওই যে এখানে জানি না নবীগঞ্জ বাড়িকার, না বানিয়াচং বাড়িকার জানি না, বানিয়াচং গিয়েছিলাম, এখানে আমি মনে করেছিলাম যে এখানে দেখা যায় বানিয়াচং পুরো একটা মানে ইউনিয়নই বানিয়াচং। তো বানিয়াচং 1 2, তো 1 2 কেন দিল? বানিয়াচং 1 বানিয়াচং 2 কেন দিল? যাতে চিনতে পারে, যাতে যাতে চিনতে পারে, এটা সুবিধার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই যে জাতিগত সৃষ্টি করেছেন, গোত্রগত সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি? একজন আরেকজন যাতে চিনতে পারে। কিন্তু এটা উদ্দেশ্য নয় যে আমি অমুক গোত্রের, আমি অমুক বংশের, আমার বংশ তোমার বংশের চেয়ে বেশি পবিত্র, আমার বংশ তোমার বংশের চেয়ে বেশি মর্যাদা। এই কুসংস্কার আমাদের সমাজে আছে কিনা বলেন? আমার কাছে অনেক কুদরতুল্লাহ, অনেক অমুক নাম বলবো না এবং বংশগুলোর নামও বলবো না, তারা এসে বলবো যে আমার ছেলে, আমার বাগিনা শাস্ত্রে পড়াশোনা করে এবং সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু ওই মেয়েটা অমুক বংশের, তার সাথে বিবাহ দেবো না। এটা কেমন কথা? এটা বিবাহ তো জায়েজ হতে পারে না, নাউযুবিল্লাহ। এবং এই প্রবণতাটা আমাদের সিলেটে সবচেয়ে বেশি। কি বলেন? বেশি কিনা কম? হ্যাঁ, আপনারাই বলেন যে এই বিষয়টি কি বিয়ার মধ্যে আটকে থাকবে? বিয়ার সাথে কোন সম্পর্ক আছে? এটা তো কুসংস্কার। আর 2 নম্বর বিষয়টা, আমি যেটাকে বংশ মনে করছি, আমি যেটাকে কি মনে করছি? আচ্ছা আপনারা বলেন, আমাদের যে বাংলাদেশে যে আমরা কেউ চৌধুরী বংশের, কেউ খান বংশের, তাই তো? এগুলো কি আরব দেশের বংশের মতো? বলেন না কেন? কেউ তালুকদার, কেউ, এটা কি আরব দেশের বংশের মতো? এগুলো তো আমাদের এই উপমহাদেশে ব্রিটিশরা শাসন করেছে। শাসন করার পর একটা উপাধি দিয়েছে চৌধুরী, মানে এখানে তালুক, মানে এটাকে তালুক করে দিয়েছে কেউ। এটা তো একটা ব্রিটিশের দেওয়া, এটা কিন্তু সামাজিকভাবে একটা এস্টাবলিশ হয়ে গিয়েছে যে উনি অমুক উপাধি গোত্রের, অমুক উপাধি গোত্রের। কিন্তু এটা কিন্তু আরব দেশের মতো এটা বংশ না। আমি বুঝতে পারিনি মনে হয়। এটা কিন্তু আরব দেশের মতো কোনো বংশ বিষয়টা এখানে না। কারণ ব্রিটিশের আসার পূর্বে এটা কি ছিল কিনা? কথা বলুন দেখেন, ব্রিটিশ আসার পূর্বে ছিল কিনা? ব্রিটিশ আসার পূর্বে এরকম চৌধুরী, এরকম তালুকদার এরকম ছিল কিনা? যেহেতু এটা ছিল না, তাহলে এটা কি কিনা? তাহলে এটা না, আপনার কি এই সোশ্যাল একটা বিষয়, কিন্তু এটার মধ্যে তো বিয়ের সাথে, এটার মধ্যে তো লেনদেন, এটার মধ্যে তো সুসম্পর্ক রাখা, এটার মধ্যে তো সম্পৃক্ত হওয়ার কথা না, এটা হারাম। ইসলাম কি করেছে? হারাম ঘোষণা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, হে ঈমানদারেরা, তোমরা যেন একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে কি করো না?
তুচ্ছতাচ্ছিল্য করো না, বিদ্রোহ করো না। তাহলে আমাদের সমাজে এই তুচ্ছতাচ্ছিল্যের বিষয়টি আছে কিনা নাই মনে করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যে ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। হ্যাঁ, যদি তোমাদের কাছে কোনো পাত্র আসে, পাত্রী আসে এবং তার পাত্রের দিন সম্পর্কে, আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে তোমাদের কাছে গ্যারান্টি থাকে, তাহলে তোমরা কি দিয়ে দাও? বিয়ে দিয়ে দাও। কিন্তু অনেক পরিবার কিন্তু এই পাত্র এবং পাত্রীর দিন, ঈমান, গ্যারান্টি থাকার পরেও বিবাহ দিচ্ছে না। কিসের কারণে? এই যে জাগতিক যে আমাদের পাওয়া যেগুলি, বংশের কারণে। কি বলেন, আপনারা বুঝতে পারছেন কিনা? জি জি, এইটার মধ্যে পড়বে জাতিগত, এটাও পড়বে, কাবিলা যেভাবে পড়বে এটাও পড়বে। যদি কেউ শোক নিয়ে, হ্যাঁ, এই শোকের মধ্যে পড়বে, কাবিলার মধ্যে পড়বে না, কারণ কাবিলার তো আসলে বললাম না, তার একটা তার সিলসিলা তারা বজায় রাখে, মানে সিলসিলা পর্যন্ত। কিন্তু এটা পড়বে শোকের মধ্যে। এটা পড়বে, এটা তো কোনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস যে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, কোন আজামির উপরে আরবির কোনো প্রাধান্য নেই, কোন অনারবির উপরে আরবির কোনো প্রাধান্য নেই, এবং লা ফাদলা লি আহমার আলা আসওয়াদ, কোন লাল রঙের মানুষের কালো রঙের মানুষের উপরে কোনো প্রাধান্য নেই। প্রাধান্য হবে কিসের মাধ্যমে? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে। যে ব্যক্তি তাকওয়া, পরহেজগার, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে। এবং এটা একটা ঘটনা বলা হয় যে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল বিন হাবশা, বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বিলাল, তুমি আযান দাও। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবাগরের উপর আযান দিলেন। তখন মক্কাবাসীরা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে এখানে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কালো মানুষ ছাড়া কোনো মানুষ পাইল না আযান দেওয়ার জন্য। তখন আল্লাহ কোরআন কারীমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদাবান সেই ব্যক্তি যে ব্যক্তি বেশি আল্লাহর বেশি ভয় করে। কিন্তু আমাদের জাহিলিয়াত এমন পর্যায়ে চলে গিয়েছে, আপনারা তো, আমি জানি, আমি তো নিজে এটা ভুক্তভোগী, আমি অনেক ফতোয়া দিতে হয়, অনেক অভিভাবকরা আমাদের কাছে আসে যে হুজুর এই কারণে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না, এই কারণে আমার ছেলে বিবাহ দিতে পারছি না, ছেলে মেয়ে দুজনে রাজি হয়ে গিয়েছে। কারণ অনেক সময় ভার্সিটি থাকাকালীন সময় পরিচয় হওয়ার কারণে, কারণ আমাকে এই ছেলে এসে বলছে, আমার মামা বলছে বিবাহ করা যাবে না, কিন্তু আমি মনে করি সে একজন ইমানদার বান্দি, সে একজন ইমানদার বান্দি, সে মুমিনা বান্দি, আমি অবশ্যই তাকে বিবাহ করবো। কোরআন হাদিসের কোথায় আছে যে তাকে বিবাহ করা যাবে না? আলহামদুলিল্লাহ, আমি এটা শুনে খুব খুশি হয়েছিলাম। শেষ পর্যন্ত জানি না তাদের বিবাহ হয়েছে কিনা, কিন্তু মামা এমন অবস্থা, বিবাহ কোনো অবস্থায় এটা হবেই না। মনে হচ্ছিল যে কোনো মুশরিকদের সাথে যেন বিবাহ হচ্ছে। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে হওয়া উচিত। যেই আমার সময় তো বেড়া, আমরা আজ এই পর্যন্ত 13 নম্বর সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই তেলাওয়াত করলাম, এই মুতার তাফসীর এই আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের এই 13 নম্বর আয়াত পর্যন্ত যতটুকু আলোচনা করেছি ততটুকু আমল করার আমাদের তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আগামী দর্শে বাকি সূরাতুল হুজুরাতের বাকি অংশগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।